নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের মিড ডে মিলকে কেন্দ্র করে নতুন নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্র সরকারের তরফ থেকেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে মিড ডে মিলের খাবারে কিছুটা পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার, কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা কিন্তু রাজ্য সরকারকে মেনে চলতে হবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে মিড ডে মিলকে কেন্দ্র করে নতুন কি কি নিয়ম চালু হচ্ছে এবং রান্নাতে কি কি পরিবর্তন আসছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের খাবারের পাতে যে সমস্ত খাবারগুলি দেওয়া হয় তাতে কি কি বদল আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার যেটা বলা হয়েছে যে মিড ডে মিলে নতুন নিদান প্রশ্নবিদ্ধ কেন্দ্র সরকার। তো দেখুন কি বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে, এবং দেখুন এটা একদম টাটকা খবর, আগের খবর কিন্তু নয়। 17 মার্চ 2025 কিন্তু এটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে। তো বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার নিদান হাঁকছে, ছোটরা তেল কম খাও, ওজন কমাও। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে স্কুলে ছোটদের মিড ডে মিল রান্নার স্বাস্থ্যকর প্রকরণ নিয়ে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। তাতে বলা হচ্ছে ছোটদের ভারিক্কি ওজনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত উৎকণ্ঠায়, কিন্তু ছোটদের পরম ভরসার এই খাবারের বরাদ্দ বাড়ানোর নামগন্ধ কিন্তু নেই। ফলে ছোটদের পুষ্টি সংকটের সুরাহা কিন্তু দেখা যাচ্ছে না। তো মিড ডে মিল সংক্রান্ত কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের নতুন পরামর্শ নিয়েই রাজ্যের শিক্ষককুল এবং শিক্ষক সংগঠনের একাংশ প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিটিতে বলেছে মিড ডে মিল রান্নার সময় ভোজ্য তেলের ব্যবহার 10% কমাতে হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি পরীক্ষা পে চর্চা 2025 এবং মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী স্কুল পড়ুয়াদের ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করেন। একটি সমীক্ষার পরিসংখ্যানে দেখা গিয়েছে 2022 সালে 5 থেকে 19 বছর বয়সের স্কুল পড়ুয়াদের মধ্যে 1,29,00,000 পড়ুয়ার ওজন বেশি। সেখানে 1990 সালে মাত্র 9 লক্ষ স্কুল পড়ুয়ার ওজন বেশি ছিল। স্কুল পড়ুয়াদের খাদ্যাভ্যাস এবং জীবনচর্চার কারণেই কিন্তু ওজন বাড়ছে বলে ওই সমীক্ষায় উদ্বেগ জানানো হয়েছে। তবে প্রধানত শহরের পড়ুয়াদের মধ্যেই এই বাড়তি ওজনের একটা প্রবণতা দেখা যাচ্ছে। স্কুল পড়ুয়াদের মোটা হওয়ার ধাত শুধরোতেই বিজ্ঞপ্তিটি স্বাস্থ্যকর খাবারের কথা বলা হয়েছে। বলা হচ্ছে স্কুল স্তর থেকেই শরীরচর্চায় নজর দিতে হবে। এর জন্য স্কুলে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানও করতে বলা হচ্ছে। কেন্দ্রের পরামর্শ, আমাদের দেশে যেহেতু অনেক পড়ুয়া মিড ডে মিলের ওপরে নির্ভর করে, তাই মিড ডে মিলের রান্নাও করতে হবে স্বাস্থ্যকরভাবে। 10% তেল কমিয়ে দরকারে সেদ্ধ বা সেকা রান্নার ওপরেও কিন্তু জোর দিতে হবে কেন্দ্র সরকারকে, এমনই ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি কতটা যে বিজ্ঞানসম্মত সেই প্রশ্নে এই রাজ্যের শিক্ষক ও শিক্ষক সংগঠনগুলি এখন সরব। স্কুল শিক্ষকদের একাংশের মতে আপাতত যতটুকু বরাদ্দে মিড ডে মিলে রান্না হচ্ছে তাতে তো নুন আনতে তেল ফুরোনোর দশা। তো এই পরিস্থিতিতে বেশি তেল দিয়ে মিড ডে মিল রান্না কার্যত অসম্ভব। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার ব্যাখ্যা, প্রাথমিকে মিড ডে মিলে বরাদ্দ মাথাপিছু 6 টাকা 19 পয়সা, আর উচ্চ প্রাথমিকে বরাদ্দ হচ্ছে 9 টাকা 29 পয়সা। সপ্তাহে একদিন ডিম, একদিন সয়াবিন, কোনো দিন ডাল, খিচুড়ি, তরকারি দেওয়ার কথা, কিন্তু এতটুকু বরাদ্দে পুষ্টিটাই তো ঠিকমতো হচ্ছে না। তো সেহেতু রান্নার জন্য যে তেল বা ভোজ্য তেল, সেখানে 10% কমিয়ে যে তেলবিহীন রান্নার কথা বলা হচ্ছে, এটার কিন্তু কোনো মানেই হয় না, এক অংশ কিন্তু বলছেন। কারণ অনেকেই অপুষ্টিতে ভুগছে এবং বেশি তেল বা মশলার খাবারও কিন্তু তাদের জুটছে না। তাতে করে এখানে যে বরাদ্দ যেটা বাড়ানো, সেটা বাড়ানোর একটা দরকার ছিল, তার জায়গায় কিন্তু 10% ভোজ্য তেল কমানোর কথা বলা হয়েছে। সেটা একদিক থেকে ঠিক আছে, স্বাস্থ্যকর 10% তেল কমিয়ে খাবার দেওয়া, কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রীর পুষ্টির দিকে খেয়াল রেখে যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের পুষ্টির জন্য যদি বরাদ্দ বাড়ানো হতো তাহলে হয়তো এই 10% তেল কমানোকে কেন্দ্র করে যে নতুন ঘোষণা, সেটা করলেও যদি পুষ্টিকর খাবার দেওয়ার জন্য বরাদ্দ বাড়ানো হতো মাথাপিছু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে, তাহলে সেটা কিন্তু বেশি কার্যকর হতো বলে অনেকেই জানাচ্ছে। বা আপনাদের যে ব্যক্তিগত মতামত সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেটগুলি অবশ্যই আসবে এইভাবেই। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল, এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।